আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে এই ভিডিওটিতে আমরা কথা বলবো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়। তো আজকে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপ দেখাবো যে কিভাবে দুর্ঘটনা হয়েছিল এবং দুর্ঘটনাটার পিছনে কি রয়েছে এবং এটার পিছনে কি আসলে কোনো রহস্য রয়েছে কিনা। তো সবকিছু জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে ইব্রাহিম রাইসির লাশ কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটা ক্লিপ দেখাচ্ছি। যখন তারা হেলিকপ্টারের ভিতরে ছিল তখন কিন্তু তারা খুবই হাসি খুশি ছিল। তো আমি সেই ভিডিও ক্লিপটা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। তো চলো আমরা সেই ভিডিও ক্লিপটা একটু দেখে আসি। তো গাইজ, অনেকেই বলতেছেন যে তার মৃত্যুর বিষয়ে নাকি কোনো রহস্য রয়েছে। আসলে কথা হচ্ছে আল্লাহ তাআলা যার হায়াত যতটুকু রেখেছেন সে পৃথিবীতে ততদিনই বাঁচতে পারবেন। এছাড়া একটা দেশের প্রেসিডেন্ট একটা হেলিকপ্টারে উঠেছে এবং এটা সিকিউরিটি এতটা খারাপ, এটা কিন্তু মেনে নেওয়ার মতো না। আমাদের উচিত ছিল তাকে সিকিউরিটি আরো হার্ড ভাবে দেওয়ার জন্য। তো গাইজ, আপনাদের কি মনে হচ্ছে যে ইব্রাহিম রাইসিকে কি পরিকল্পনা করে হত্যা করা হয়েছে নাকি এটা আসলে একটি দুর্ঘটনা? একটা কথা সবসময় মনে রাখবেন, দুর্ঘটনা কিন্তু বলে আসে না এবং এটাও সত্যি যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। একটি দেশের প্রেসিডেন্টকে হারিয়ে ফেলা মানে কিন্তু অনেক কিছু। তো বিশ্ববাসীর কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, সবাই তার জন্য দোয়া করবেন। এবং আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবে এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।